রাহু পঞ্চমে বসে আছে, রবি তার খুব ভালো, তাহলে সেই পরিমাণ রাহুর খারাপ ফল আসবে না। রাহু মঙ্গল আমি আগেও বলেছিলাম যে মানুষের মাথা গরম হয়ে যায়, ভুল পথে চলে যায়, ভুল ট্র্যাকে চলে যায়। কিন্তু আমি এখানে কোনো গোপন তথ্য রাখছি না, কারণ এখন অ্যাস্ট্রোলজি একটা ওপেন সিক্রেট। রাহু যদি 9th হাউসে থাকে, আমি দেখেছি যে অনেক বাড়িতে যখন বাস্তু করতে যাই, নোংরা জলের ওপর দিয়ে মারিয়ে যেতে হচ্ছে। সুয়েজ রয়েছে নোংরা, মেন ডোর, তার আশপাশ দিয়ে নোংরা জল বইছে। বা অনেক জায়গায় দেখেছি যে অনেক ধনশালী ব্যক্তি কিন্তু বাড়িটা খুব নোংরা টাইপের, বাথরুমের পাশ দিয়ে চুইয়ে চুইয়ে নোংরা জল বেরোচ্ছে, শ্যাওলা হয়ে গেছে। এদের অধিকাংশ 9th হাউসে রাহু থাকলে একটা ঘটনা ঘটে দেখেছি। বাথরুমটা নোংরা হয়ে থাকে, নোংরা বাথরুম, দুর্গন্ধ বেরোচ্ছে, এটা রাহু 9th-এর ইন্ডিকেশন। এবং রাহু 9th-এর ইন্ডিকেশন হলে তারা ওই লগ্নে রাহু যেমন ছিল যে বুকে পাথর চাপা কষ্ট, অর্থ রোজগার করেছি কিন্তু ভোগ করতে পারলাম না, এই ঘটনাগুলো ঘটে। সন্তান সুখে বাধা হয় এবং দেখা যায় যে সাফল্য আসে কিন্তু সম্মান আসে না। তারা জীবনে এমনভাবে চলে যে সমাজ সংসার তাকে খুব একটা সম্মান দেয় না। সাফল্য আছে, টাকা হয়তো আছে কিন্তু গাড়ি নেই, ব্যাংক ব্যালেন্স হয়তো আছে কিন্তু বাড়িটা খুব খারাপ। 9th হাউসে রাহু থাকলে ঘটে। এবং 9th হাউসে রাহু থাকলে লিগাল কেস ডিসপুট আসার চান্স থাকে। 9th হাউসে রাহুর সাথে যে শনি খারাপ হয়, কারণ 9th হাউসে রাহু শনি এবং বৃহস্পতির ইশারায় চলে। শনি এবং বৃহস্পতি খারাপ হয়ে যায় 9th হাউসে রাহু, তখন তাদের মধ্যে দারিদ্রতা আসে, আর্থিক কষ্ট, ঝঞ্ঝাট ঝামেলা আসে, নানা রকম ট্রাভেল চলে আসে। হঠাৎ করে এমন ঘটনা ঘটে যে হ্যান্ড টু মাউথ অবস্থা হয়ে যাবে। 9th হাউসে রাহু যাদের ঘটে তারা জানে। 10th হাউসে রাহু বেসিক্যালি বলা হয়, হাতিকে নিয়ে যেহেতু আমি রাহুকে বারবার বলছি, হাতি অন্ধ হয়ে গেলে কেমন হবে? সে যেখানে সেখানে ধাক্কা মারবে, যেখানে সেখানে গুঁতো দেবে। আমি সেদিনকে দেখছিলাম একটি জায়গায়, ফেসবুকেই আর কি, জঙ্গলের রাস্তায়, পিচের রাস্তা, হাতি আসছিল, একটি গাড়ি এসছে, অনেকগুলো গাড়ি ছিল, সামনে একটি ম্যাটাডোর মতন পড়ে গেছে, তাকে জোর করে মাথা দিয়ে ধাক্কা মেরে 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 সামনের বোনেরটাকে খুলে ফেললো একদম, মানে, এবং লাস্টে গাড়িটাকে উল্টে দিল। হাতির মাথাটা খারাপ হয়ে গেছে, সে উল্টে দিল গাড়িটাকে। তো 10th হাউসের রাহু এরূপ ঘটনা ঘটায় যদি মঙ্গল এবং রবি খারাপ থাকে। মঙ্গল রবি খারাপ থাকতে হবে, দেন এটা এরকম ঘটনা ঘটাবে। মানে হাতি বোনেট উল্টে দেবে, গাড়ি উল্টে দেবে নয়, তার জীবনটা যেন এলোমেলো হয়ে গেল। সবারই 10th হাউসে রাহু থাকলে ঘটবে এমন নয়। যখনই সঙ্গে মঙ্গল এবং রাহু খারাপ থাকবে, খারাপ জায়গায় বসে থাকবে, রাহু বাজে নক্ষত্রে বসে থাকবে, মঙ্গলবার রবির নক্ষত্রে বসে আছে, তখন এরকম ঘটনা ঘটবে এবং অন্ধ হাতির মতন ঘটনাটা ঘটায়। কিন্তু এই 10th-এর রাহুই যদি মঙ্গল এবং রবি ভালো থাকে, তখন সে হাতির পিঠে চড়ে রাজ্য জয়ের মতন সে এগোতে পারবে, জীবনে অনেক উন্নতি করতে পারবে, প্রচুর নাম উন্নতি আসবে। এবং 10th হাউসে রাহুকে বলা হয় কামাল ব্যবসায়ী, কামাল ব্যাপারী, প্রচুর ধন বৈভব করতে পারে। এবং 10th হাউসে রাহু যদি শুভ থাকে, সে লোহাকে সোনার দামে বেচে দেবে। কিন্তু 10th হাউসে রাহু যদি খারাপ থাকে, তখন দেখা যায় সে সোনাকে লোহার দামে বেচতে বাধ্য হচ্ছে। এবার চলে আসি, যদি 11th হাউসে রাহু থাকে, 11th হাউসে রাহু অধিকাংশ ক্ষেত্রে ভালো মনে মানা হয় কিন্তু খারাপও হয় কিছু কিছু ক্ষেত্রে। যদি বৃহস্পতি খারাপ হয়ে যায়, বৃহস্পতি হরস্কোপে দেখা গেল 3rd হাউসে বসে আছে, 6th হাউসে বসে আছে, রাহু 11th হাউসে, তখন সেখানে দারিদ্রতা কষ্ট আসে। 11th-এর রাহু বহু গ্রন্থে লেখা রয়েছে জ্যোতিষশাস্ত্রে, 11th-এর রাহু খুব ভালো, কিন্তু আমি দেখেছি 11th রাহু সব ক্ষেত্রে ভালো ফল দিচ্ছে না। আরো কিছু কম্বিনেশন রয়েছে, আমি দেখছি, এটা আমার অভিজ্ঞতা, আমি দেখেছি যে বৃহস্পতি 6th হাউসে রইলো, বৃহস্পতি 3rd হাউসে রইলো, বৃহস্পতি 10th হাউসে রইলো, বৃহস্পতি 12 হাউসে রইলো। তার মানে ধরুন কারোর একটা হরোস্কোপ আপনি সামনে ফেলে দিয়েছেন, খুব সহজে বোঝা সম্ভব নয় যে উপর উপর দেখে, মানে মোটামুটি একটা আন্দাজ করা যায়। মানে যখন কোন একটি মানুষ আন্দাজ করছে যে আমি তো সত্যিই তো জীবনে প্রচুর রোজগার করেছি, কিন্তু ভোগ করতে পারিনি, দেখে নিন লগ্ন এবং 9th-এর নিশ্চয়ই রাহু রয়েছে, এটা 90% ক্ষেত্রে হতে বাধ্য। যখনই কেউ দেখছে আচ্ছা আমার কথার দোষে তো অনেক শত্রুতা হয়ে যাচ্ছে, বা আমি তো ধুলোমুটোকে সোনামুটো করেছি,
সোনামুড়োকে ধুলোমুটো করেছি, দেখুন সেকেন্ড হাউসে রাহু আছে। যখন কেউ ফিল করছে যে আমি বাড়িঘরদোর ভাঙার পরই, সিঁড়ি ভাঙার পরই, বাথরুম ভাঙার পরই কোনো বড় বিপর্যয় হলো 1 থেকে 1.5 বছরের মধ্যে, দেখুন 4th হাউসে রাহু বা 4th-এর সাথে রাহুর কোনোভাবে কানেকশন। যখনই দেখছে ছোটবেলা থেকে পিতামাতার স্নেহ, ভালোবাসা বা পিতা অথবা মাতার স্নেহ, যে কোনো একজনের ভালোবাসা কমে গেল আর চলে গেল, দেখুন 5th হাউসে রাহু, দেখুন 8th হাউসে রাহুর। এবং এই ঘটনাগুলো ঘটবে যখন রাহুর দশা চলবে, সবসময় ঘটবে না, সারা জীবন ধরেই ঘটছে এমন না। মানে তার তো যেটা ধরুন হরোস্কোপ, সেটা তো সারা জীবনই সেম। হ্যাঁ, কিন্তু দশাটা ইম্পর্টেন্ট করছে, দশাটা কখন আসছে সেই সব ইনসিডেন্টটা ঘটবে। শীতকাল সারা জীবন থাকছে এমন নয়, বর্ষাকাল সারা জীবন এমন নয়, টাইম থাকে। তো রাহু 8th হাউসে রয়েছে, তার মানে বুঝতে হবে এটা ছাদ চলে গেল, হঠাৎ করে বিপর্যয়, আগে পরে কোনো কিছু বুঝতেই পারলো না, কোনো ধরতেই পারেনি, হঠাৎ করে বিরাট টাকার লস, 10 লাখ 15 লাখ 20 লাখ টাকা চুরি হয়ে গেছে, কেউ নিয়ে চলে গেছে, তার লস হয়ে গেছে, রাহু 8th হাউসে। তো এই ইনসিডেন্টগুলো দেখলেই বোঝা যাবে। এবার 11th হাউসে যে রাহু বলছিলাম, পিতার থেকে কষ্ট আসে, বা হ্যাঁ সঙ্গে কিন্তু বৃহস্পতিকে খারাপ হতে হবে, তবে ঘটনা ঘটবে। এবার 11th হাউসে রাহু আছে, 11th-এ রাহু থাকলে বংশের যদি কোনো ব্যবসা কেউ করে, সঙ্গে বৃহস্পতি খারাপ হয়, সে ব্যবসা চালাতে পারবে না। অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি 11th-এর সাথে রাহু যদি কোনোভাবে কানেক্ট করে নক্ষত্রের মাধ্যমে, বা রাহু যদি 11th-এ পজিট করে, পিতা, তার পিতামহ, বংশ পরম্পরা ব্যবসা চলছিল, 11th-এ রাহুর কোনো একটি ছেলে তার হাতে এসে পড়লো, শেষ, ব্যবসাটা আস্তে আস্তে শেষ না, আস্তে আস্তে ডাউন যাচ্ছে। আমি এটা অবজার্ভ করে দেখেছি, এগুলো স্ট্যাটিস্টিক্স, সেই স্ট্যাটিস্টিক্স গুলোই তো আমরা লিখে রাখি, যেগুলো ঘটছে বারবার। কত মানুষের মিলিয়ে বলছেন এগুলো? অন্তত 1 লাখ। হ্যাঁ, আমি 1 লাখের বেশি লোক দেখেছি। আরে বাবারে, তো ডেফিনেটলি একদিন ধরে তো 1 লাখ লোক দেখবোই। তো 1 লাখের স্ট্যাটিস্টিক্স আমার কাছে আছে, সেখান থেকে সিদ্ধান্ত করে দিচ্ছি। আমি কেন বলছি যে 11th-এ রাহু দেখুন এটা আসছে কিনা, কোত্থেকে বলছি? শুধুমাত্র গ্রন্থে পড়া নয়, আমি প্র্যাকটিক্যালি দেখছি ঘটনাগুলো ঘটছে, এবং তার কিছু কম্বিনেশন রয়েছে। এবং সমস্ত গ্রন্থেই কিছু না ক্ষেত্রে যিনি লেখক কিছু গোপন তথ্য রেখেই দেবেন, কিন্তু আমি এখানে কোনো গোপন তথ্য রাখছি না, কারণ এখন অ্যাস্ট্রোলজি একটা ওপেন সিক্রেট। আমি চাইছি মানুষ যখন এটা ফিল করছে, এটা হচ্ছে, তার সলিউশনও অধিকাংশ ক্ষেত্রে আছে। সলিউশন আমার কাছে আছে অধিকাংশ ক্ষেত্রে, 70% ক্ষেত্রে আমার কাছে আছে, সলভ আছে, যদি তারা পুরোপুরি মেনে চলে। কিন্তু সেই মেনে চলাটা চিরকালই তাদেরকে চালাতে হবে। এবার চলে আসি, আসলে রাহু হচ্ছে একটা, আমি শুরুতে বলছিলাম রাহু মানে হচ্ছে হাতি, রাহু মানে হচ্ছে ইলেকট্রিক কারেন্ট চলে যাওয়ার মতন, দীর্ঘ 1 মাস ইলেকট্রিক কারেন্ট নেই, কিরকম কন্ডিশন হবে? রাহু মানে এটা। রাহু মানে এটা যে ধরে রাখুন আপনার বেড সুইচ আপনি অন করছেন, বেড সুইচটা জ্বলছে না, বেড সুইচ কিন্তু খারাপ হয়নি, কারণ মেন সুইচটা অফ করে দেওয়া আছে। তো রাহু হচ্ছে সেই মেন সুইচ। তো কোনো কারণে যদি মেন সুইচটা অফ থাকে, যেমন যদি আপনি বেড সুইচ পাবেন না, বাইরের কলের মেন ট্যাপ কলটা যদি অফ করে দেওয়া হয়, ঘরে তো জল আসবে, ঘরে জলটা আপনি যতই ঘোরাচ্ছেন এরকম করছেন, জল আসছে না, জল আসবে না। তো রাহু হচ্ছে সেই মেন সুইচ। তো এই রাহুর এনার্জি আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে আমাদেরকে প্লে করে, কেউ মানুক বা কেউ না মানুক। তবে এই যে রাহুর এত কিছু খারাপ বললাম, 8th হাউসে রাহু খারাপ ফল দেয়, খুব খারাপ ফল দেয়, ছাদ না থাকার মতন। 4th হাউসে রাহু থাকলে ওই জমি বাড়ি করার পরে দেখা গেল 10 বছর বাদে ভাঙাচোরা করছে, তারপরে এফেক্ট পড়ছে। বা 5মে রাহুর ক্ষেত্রে বললাম পিতা মাতার স্নেহ সে পেল না, পিতা অথবা মাতার, বোধ নয় কারণ। লগ্নে বা নবমে দেখা গেল সে ভোগ করতে পারলো না, রোজগার করলো, সে ভোগ পেল না। যেই খারাপ খারাপ ঘটনাগুলো বললাম, বা 4th হাউসে থাকলে, বা 5th হাউসে থাকলে, বা 7th হাউসে থাকলে অর্থ নষ্ট হয়ে যায়, বা 11th হাউস থাকলে পিতার থেকে যে কষ্ট আসে, পিতার জন্য কষ্ট আসে। হ্যাঁ, 12 হাউসে আবার থাকলে কি হয়, আদালত মোকদ্দমা নিয়ে সারা জীবন চলতে থাকে। যদি মঙ্গল এখনো আসেনি, এতক্ষণ ধরে এলো, হ্যাঁ সারা জীবন ধরে চলতে হয় যদি 12 হাউসে রাহু থাকে, এবং প্রতারণা, ধোকা, অর্থদণ্ড সারা জীবন ধরে পেতে হয়। কিন্তু আবার ব্যতিক্রম আছে, মঙ্গল এবং রবি যদি ভালো হয়ে যায়, বৃহস্পতি ভালো হয়ে যায়, তাহলে ঘটনা কিন্তু সেরকম মাত্রায় ঘটবে না। এই মানুষই অনেক বিরাট বড় ধনশালী হবে, এবং অনেক গাড়ি বাড়ি সম্পত্তি বইবার মালিক হবে। তবে এখানে একটা কথা বলে রাখবো, এই এতগুলো জায়গায় খারাপ বললাম, মানে লগ্নে খারাপ, দ্বিতীয় খারাপ, চতুর্থে খারাপ, পঞ্চমে খারাপ, সপ্তমে খারাপ, অষ্টমে খারাপ, নবমে খারাপ, দশমে খারাপ, একাদশে খারাপ, কিছু কিছু ক্ষেত্রে দ্বাদশে খারাপ। আবার তার ব্যতিক্রম কিছু আমি আলোচনা করেছি,
যদি দেখা যায় যে রাহু সেকেন্ড হাউসে বসে আছে, বৃহস্পতি খুব তার ভালো, তাহলে রাহুর নেগেটিভ ফল আসবে না। রাহু চতুর্থে বসে আছে, বৃহস্পতি ভালো, মঙ্গল ভালো, তাহলে তার সেই পরিমাণ খারাপ ফল আসবে না। রাহু পঞ্চমে বসে আছে, রবি তার খুব ভালো, তাহলে সেই পরিমাণ রাহুর খারাপ ফল আসবে না। তো সাধারণ মানুষ বুঝতে পারছেন না যে রাহু আমার এক্সাক্ট খারাপ ফল দিচ্ছে কিনা, কিন্তু যদি ইনসিডেন্টগুলো মেলে বুঝতে হবে সেটা খারাপ ফল দিচ্ছে। যদি দেখা যায় কোনো মানুষের এই ভ্রুর কাছে ত্রিশূলের মতন হয়ে রয়েছে, বা এখানে একটা লম্বা রেখা, এখানে একটা লম্বা রেখা, ভ্রু কোঁচকাতে হচ্ছে না, এমনি দেখা যাচ্ছে রেখা রয়েছে। দেখবেন অনেক বড় বড় মন্ত্রীদের বক্তৃতা দিচ্ছেন, অবজার্ভ করে দেখবেন এখানে লম্বা দাগ, এখানে লম্বা দাগ, তাদের কিন্তু রাহু এত খারাপ করে না। এত কিছু আমরা যখন চেম্বারে ঢোকেন বা অনলাইনে যখন দেখি, ছবি যাই যে আপনার একদম লেটেস্ট পিকচারটা দিন, এই জায়গাটা অবজার্ভ করি এখানে দাগটা আছে কিনা। যদি এখানে দাগ থেকে যারা ত্রিশূলের মতন দাগ বা ডবল রেখা, তাহলে কিন্তু রাহুর এই মারাত্মক ক্ষতিকারক ফলগুলো হয় না। এই টোটাল হলো রাহুর বিজয়। এবং রাহু একটা ঘরে সিঙ্গেল থাকলে যে খারাপ ফল দেয়, রাহুর সাথে যদি অন্যান্য প্ল্যানেট মিশে যায়, রাহুর সাথে শনি কানেকশন, শ্রাপিত দোষ বলে, মানে যেন কেউ কার্স করেছে এরকম ফিল হয়। রাহু শুক্র একত্র বিবাহ জীবন খারাপ করে দেয়। রাহু রবি একত্র লিগাল কেস, কোর্ট কাছারি, পুলিশ কেস আসতে পারে। রাহু চন্দ্র একত্র কোনটি হরস্কোপে দুঃখ, যন্ত্রণা, কষ্ট, মানসিক ঘাত অভিঘাত এগুলো আসে। রাহু মঙ্গল আমি আগেও বলেছিলাম যে মানুষের মাথা গরম হয়ে যায়, ভুল পথে চলে যায়, ভুল ট্র্যাকে চলে যায়। তো এই ঘটনাগুলো যখন একত্রে ঘটতে আরম্ভ করে, তখন কিন্তু মানুষের জীবনে ঘটনাগুলো ঘটে, যখন এই কম্বিনেশনগুলো তৈরি হয়। এবং যখন কম্বিনেশন তৈরি হয়, সেই কম্বিনেশনগুলো কাটিংয়েরও ভূমিকা রয়েছে। কোনো একটা ঘটনা ঘটছে, রাহু তো 1 নম্বর ঘরে থাকলে প্রবলেম দিচ্ছে, রাহুর এনার্জিকে 3 নম্বর ঘরে শিফট করানো যায়। রাহু 8 নম্বর ঘরে তো ফিল হচ্ছে অত্যন্ত খারাপ, তাকে 11th হাউসে শিফট করানো যায়। আচ্ছা, মানে ভার্চুয়ালি তার এনার্জিটাকে শিফট করিয়ে দেওয়া। যেরকম আপনাকে নুন চিনির জল গরমকালে দেওয়া হলো, দেখা গেল 1 কাপ জল, তাতে 4 চামচ নুন, 1 চিমটে চিনি, সেটা আপনি খেতে পারবেন না। 1 কাপ জল, 4 চামচ নুন, 1 চিমটে চিনি খেতে পারবেন না, এত নুন, এত লবণাক্ত লাগবে। তো তাকে যদি আপনি আরো জল দেন, চিনিটা একটু পরিমাণ বাড়িয়ে দেন, সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে, তাকে শিফট করানো যায়। তুমি রাহুর এই নেগেটিভ প্রভাবকে শিফট করানো যায় অধিকাংশ ক্ষেত্রেই। রাহুর আরাধ্যা দেবী হচ্ছেন দেবী সরস্বতী, এটা অনেকেই জানেন না। রাহুর আরাধ্যা দেবী হচ্ছেন সরস্বতী, জানলাম আমিও। হ্যাঁ, সরস্বতীকে ডাকলে রাহুর নেগেটিভ প্রভাব চলে যায়। নীল সরস্বতী মন্ত্র আছে, চান্টিং করলে ঠিক সময় রাহুর নেগেটিভ প্রভাব কেটে যায়। এছাড়াও আরো রেমিডিয়াল মেজারমেন্ট আছে, খালি মন্ত্রপাঠ করলে হবে না, কারণ মন্ত্রপাঠের মাধ্যমে পুরোপুরি রেজাল্ট আসবে না। কারণ জ্যোতিষশাস্ত্র নিয়েছে অনেকগুলো পাঠ, দ্রব্য, যন্ত্র, ঔষধি, অনেকগুলো পাঠ আছে। সে যখন মেশানো হয় তখন রাহুর কিন্তু নেগেটিভ প্রভাব চলে যায়। বেশ একটা ভালো আলোচনা হলো। কমেন্টে জানান কেমন লাগলো, আর দেখতে থাকুন অবশ্যই ড্রিম ডেস্টিনি, আনন্দবাজার অনলাইনে। ভালো থাকবেন সকলে, দেখা হবে আবার। নমস্কার। নমস্কার।